এবার আমরা রাজধানীর বাইরের খবর জানতে চাই। রাজশাহী ও মাদারীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ ও শিবশঙ্কর রবি দাস। শুরুতেই যাচ্ছি রাজশাহী। শাহেদ, কখন শুরু হবে টিকা কার্যক্রম এবং কেন্দ্রের শিশু এবং অভিভাবকদের উপস্থিতি আপনি কেমন দেখছেন? কি বলছেন অভিভাবকরা? শুভ সকাল নাবিলা। রাজশাহীর গোদাগাড়িতে ইতিমধ্যেই যে টিকাদান কর্মসূচি সেটি শুরু হয়েছে এবং জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম গোদাগাড়িতে সেই কার্যক্রমের উদ্বোধন করেছেন। আমরা আছি যদিও নগর স্বাস্থ্য কেন্দ্রে, যেখানে টিকাদান কর্মসূচিটি হয়, এবং আজকেও এখানে আছি আমরা রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায়, যেখানে নগর স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিনই যেই রোগীরা এখানে আসেন তাদেরকে টিকা দেওয়া হয়। স্বাস্থ্যকর্মীরা যেটা বলছিলেন সেটি হলো যে হাম রুবেলার টিকা তারা প্রতিনিয়তই যে কার্ডধারী তাদেরকে দিচ্ছেন, তবে সরকারি যে ক্যাম্পেইনের সেটি তারা এখানে এখন পর্যন্ত শুরু করেননি। আর সকালে গোদাগাড়ি উপজেলায় যে গোদাগাড়ি বাটিকাটা কমিউনিটি ক্লিনিকে আছে সেখানে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। যে বিশেষ এই টিকাদান ক্যাম্পেইন, যেখানে 5 মাস থেকে 59 মাস বয়সী, অর্থাৎ 5 বছরের কম বয়সী শিশুদেরকে এই টিকা দেওয়া হচ্ছে। উপজেলায় 5,650 জনকে এবং পৌরসভায় 628 জন শিশুকে এই টিকা দেওয়ার টার্গেট করা হয়েছে গোদাগাড়িতে। আর এছাড়া 28 দিন আগেও যারা টিকা নিয়েছেন তাদেরকেও টিকা দেওয়া হবে। এছাড়া জেলার প্রায় 40,000 শিশুকে আজকের এই টিকাদান যে আওতায় আনার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে স্বাস্থ্য বিভাগ, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলবে। আমরা একটু সিটি কর্পোরেশন যারা স্বাস্থ্যকর্মী আছেন তাদের কাছ থেকে একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই যে যারা এখানে আসছেন আজকে তাদেরকে আপনারা হাম রুবেলার টিকা দিচ্ছেন কিনা? হ্যাঁ, আমরা রুটিন ইপিআই যে বাচ্চা 9 মাস থেকে 15 মাস, 9 মাসের পূর্ণ হলে 270 দিনে আমরা এমআর এর প্রথম ডোজ এবং 15 মাস পূর্ণ হলে আমরা হামের দ্বিতীয় ডোজ রুটিন ইপিআই কার্ড অনুযায়ী ওই টিকাগুলো আমরা দিচ্ছি। আজকে যদি নতুন কেউ আসে আপনারা দিবেন কিনা? অবশ্যই দিব। ভিড় কখন হয়? আসে তো সকাল থেকে দেখছি আমরা ফাঁকা। 10:30 11টার মধ্যে আমাদের অনেক, 11টার পরে বাচ্চারা সকালে ঘুম থেকে ওঠে না, তো 11টার পরে অনেক ভিড় হয়, গঞ্জাম হয়। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম স্বাস্থ্যকর্মীদের সঙ্গে, তারা যেটি বলছিলেন যে কিছুক্ষণ পরে এইখানে হয়তো যারা অভিভাবকরা আছেন তারা তাদের সন্তানদের নিয়ে আসবেন এবং প্রতিদিনই প্রায় এখানে টিকাদান যে সাপ্তাহিক যে রুটিন থাকে সেটি তারা করছেন এবং হাম রুবেলার যে টিকাদান কর্মসূচি সেটি শুরু হয়েছে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা সহকর্মী শিবশঙ্কর রবি দাসের কাছে চলে যাচ্ছি মাদারীপুরের খবর জানতে। শিবশঙ্কর। হ্যাঁ, কাজী শাহেদ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর সদর হাসপাতালে। আপনারা জানেন যে হামের জন্য স্পট জোন হিসেবে মাদারীপুর সদরকে ঘোষণা করা হয়েছে এবং আজ সকাল 9টা থেকে কিন্তু মাদারীপুরেও 30টি উপজেলার সাথে মাদারীপুরেও কিন্তু হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং সকাল 9টা থেকে উদ্বোধন কিন্তু আমরা দেখেছি যে এখানে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা এখানে আসছেন এবং কি স্বাস্থ্যকর্মীরা তাদেরকে টিকা দিচ্ছেন। এবং আমরা জেনেছি যে গত 24 ঘন্টায় মাদারীপুরে 13 জন শিশু হামে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এ পর্যন্ত 62 জন শিশু হামে আক্রান্ত হয়ে মাদারীপুরে রয়েছেন। এবং যে এখানে যে টিকাগুলো দেওয়া হচ্ছে যে 4,650টি ভায়াল টিকা এখানে এসেছে, যেটা আমাদেরকে স্বাস্থ্য বিভাগ থেকে জানিয়েছে এবং তা 46,650 জন শিশুকে এই টিকাগুলো দেয়া হবে এবং দিতে পারবে বলে স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে। এবং এখানে দেখেছি আমরা যে সকাল থেকেই কিন্তু শিশুদেরকে নিয়ে বিভিন্ন অভিভাবকরা এসেছেন এবং তারা কিন্তু এখানে শিশুদেরকে টিকাদান কর্মসূচি সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে এবং বিকেল 4টা পর্যন্ত এখানে টিকাদান কর্মসূচি চলবে এবং এখানে স্বাস্থ্যকর্মীরাও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা দেখেছি যে সবকিছু মিলে হামের মোকাবেলা করার জন্য স্বাস্থ্য বিভাগ কিন্তু বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। নাবিলা। রবি দাস এবং শাহেদ, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, হামের টিকাদান কর্মসূচি নিয়ে আরো জানাতে পাবনা ও নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ হোসেন ও জিয়াউর রহমান। শুরুতেই যাচ্ছি পাবনাতে। পলাশ, টিকাদানের নিরাপত্তা ও পর্যাপ্ত সরঞ্জাম নিশ্চিত করা হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে?
হ্যাঁ নাবিলা, আপনি যেমনটি বলছিলেন সারা দেশের ন্যায় কিন্তু আজকে পাবনাতে সকাল 9টা থেকে যে হাম এবং যে রুবেলা যে টিকা যে প্রদান কর্মসূচি সেটা কিন্তু আহ, আহ, স্বাস্থ্য কল্যাণ মন্ত্রণালয়ের যে সচিব রয়েছেন কামরুজ্জামান চৌধুরী তিনি কিন্তু পাবনা সদরে আজকে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আজকে সকাল থেকে আহ, যে টিকাদানের যে কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছে। পাবনায় হাম প্রতিরোধের জন্য শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদানের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ সকালে পাবনা সদরের চর ঘোষপুর প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের পরিবার ও মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়াও গত কয়েকদিন ধরে পাবনা 250 শয্যা জেনারেল হাসপাতালে কিন্তু হাম আক্রান্ত যে শিশুর সংখ্যা সেটি কিন্তু ক্রমাগতই বেড়ে চলেছিল। আজকে সকাল থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজকে সকাল থেকে পাবনাতে বিনামূল্যে সরকারি যে টিকাদান সেটি কিন্তু শুরু হয়েছে। এখানে কিন্তু আমরা এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তারা কিন্তু জানিয়েছেন যে 6 মাস থেকে 10 মাসের বাচ্চাদের পর্যন্ত কিন্তু টিকাটি প্রদান করা হচ্ছে। এছাড়াও তারা জানিয়েছেন যে এই টিকাদান কর্মসূচি আগামী 18 এপ্রিল পর্যন্ত চলমান থাকবে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়াও আজকে সকাল থেকে পাবনা সদর উপজেলার যারা শিশুর বাচ্চা রয়েছে তারা কিন্তু তাদের গার্জেন সহ এখানে এসে কিন্তু তারা টিকা কিন্তু গ্রহণ করছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে পাবনা থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাব নেত্রকোনা জিয়ার কাছে, তিনি জানাবেন সেখানকার টিকা কর্মসূচি। নাভিলা, আপনাকে ধন্যবাদ। আমি নেত্রকোনার যে 10টি উপজেলা রয়েছে এই 10টি উপজেলাতেও কিন্তু সারা দেশের মতোই আপনার এই যে হামের যে সংক্রমণ সেটি কিন্তু দিনের দিন কিন্তু বেড়েই চলেছে। তো এরই মধ্যে গতকাল সারা দেশে কিন্তু 30টি উপজেলায় আপনার এই যে হামের যে হট স্পট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কিন্তু এই নেত্রকোনার আটপাড়া উপজেলা রয়েছে। তো আমরা এই মুহূর্তে আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে আটপাড়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের নিজ টেঙ্গা কমিউনিটি ক্লিনিক। এই ক্লিনিকে কিন্তু আজকে এই ক্লিনিকটি সহ এই উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে এই হামের যে টিকাদান কর্মসূচি এটি কিন্তু শুরু হয়েছে সকাল থেকেই। এখানকার যে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আছেন তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে টিকাদান শুরু করেছেন। তো আমরা এখানে দেখতে পেরেছি এখানে কর্মকর্তারা আছেন, টিকা নিতে অনেকে এসেছেন। আমরা একটু জানবো এখানকার একজন কর্মকর্তার কাছে, এই যে আপনাদের আজকের যে টিকাদান কর্মসূচি কয়টায় শুরু হয়েছে, কয়টা পর্যন্ত চলবে এবং আপনার এই যে কি অবস্থা একটু বলতেন যদি। আমাদের টিকাদান কর্মসূচি সকাল 9টা থেকে শুরু হয়েছে, বিকাল 4টা পর্যন্ত চলবে। হ্যাঁ, বিকাল 4টা পর্যন্ত চলবে। কি অবস্থা, কেমন রোগীরা আসছে? হ্যাঁ, রোগীরা আসছে, টিকা নিচ্ছে। হ্যাঁ, এখন তো মানে শুরু, এই জন্য আসতেছে সবাই। হ্যাঁ, আপনারা শুনছিলেন এখানে কিন্তু বলছিলেন এখানকার একজন কর্মকর্তা যে রোগীরা আসছে এবং তারা কিন্তু এখানে সকাল থেকেই 9টা থেকে এই টিকাদান কর্মসূচি শুরু করেছেন এবং বিকেল 4টা পর্যন্ত চলবে। তো আমরা জেলা সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছে যে নেত্রকোনায় কিন্তু হামের উপসর্গ নিয়ে এই পর্যন্ত 93 জন হাসপাতালে গিয়েছেন। এর মধ্যে তারা নিয়মিতভাবে চিকিৎসা দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে হামের টিকাদান কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি।